হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাসেস। এই সিরিজটা তোমাদের চলছে। আগের দিনে যে ভিডিওটা তোমরা দেখেছো, সেই ভিডিওতে তোমাদেরকে বিগত বছরের কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে সলভ করানো হয়েছিল চ্যাপ্টার 2 অর্থাৎ গ্যাসের আচরণের ক্লাস 10 এর। আজকেও আমি এই সিরিজেরই এই চ্যাপ্টারের কিছু আরো কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করাবো। তো বেশি দেরি করব না, চলো দেখা যাক স্ক্রিনে তোমাদের কি কোশ্চেন আসছে। দেখো তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই কোশ্চেনটা এতক্ষণ চলে এসেছে। -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের আয়তন 750 সিসি। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কোশ্চেনটাতে কি কি গিভেন আছে। অনেকে হয়তো ভাববে স্যার দেখে দেখে পড়াচ্ছে, এটা কোনো দেখে দেখে পড়ায়নি, এটা মাধ্যমিক 2024 এর কোশ্চেন। ওকে, তো দেখো কি কি ইনফরমেশন গিভেন আছে। প্রথমেই যেটা আমাদেরকে গিভেন দিয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার, যেটা প্রাথমিক উষ্ণতা বলে আমরা চিনি, অর্থাৎ T1। তাহলে T1 কত দিয়েছে? T1 দিয়েছে -3°C, -3°C। আমি আগের দিনও তোমাদেরকে বলেছি যে যদি কোনো টেম্পারেচার দেওয়া থাকে সেটা যদি সেলসিয়াসে থাকে, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই সেলসিয়াসটিকে প্রথমে কেলভিনে নিয়ে যেতে হবে। তো আমরা কি করব? +273। তাহলে কত আসছে? 270 কেলভিন। ক্লিয়ার? নেক্সট, গ্যাসের আয়তন কত বলেছে? তাহলে প্রাথমিক আয়তন বলেছে 750 সিসি। ক্লিয়ার? নেক্সট যেটা আমাদেরকে বলেছে স্থির চাপে। তাহলে যখন স্থির চাপ বলে দেবে, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে P1 এর ভ্যালু যেটা, P2 এরও ভ্যালু সেটা, অর্থাৎ প্রাথমিক চাপ এবং অন্তিম চাপ দুটি ক্ষেত্রেই একই। এবং দেন আমাদেরকে বলে দিয়েছে V2 কত বলেছে? 1 লিটার। এবার মনে রাখতে হবে যখন এই V1 টা আমাদেরকে সিসি তে দিয়েছে, V2 টা আমাদের কিসে দিয়েছে? 1 লিটারে। খেয়াল রাখতে হবে এই লিটারটিকে প্রথমে আমাদেরকে সিসিতে নিয়ে যেতে হবে। তো এই লিটারটিকে যদি আমি সিসিতে নিয়ে যাই, তাহলে আমি কি করব? এই লিটারটাকে সিসিতে নিয়ে যেতে হলে আমরা 1000 সিসি লিখব। 1 লিটার এর অর্থই হচ্ছে 1000 সিসি। তাহলে বার করতে যেটা বলেছে তোমরা সবাই বুঝতে পারছো, T2। এটা কিসের সূত্র? এটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের ফর্মুলা কি? V1/T1 সমান V2/T2। V1 এর জায়গায় V1 এর ভ্যালু পুট করি, বা আমরা পরও পুট করতে পারি। আগে আমরা ডাইরেক্ট সমীকরণটা সাজিয়ে নিতে পারি। যেহেতু আমাদেরকে T2 বার করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি T2 সমান ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে V2 ইনটু T1 বাই V1। এবার আমরা এখানে সমীকরণে যে ইনফরমেশন গুলি আমাদেরকে গিভেন দিয়েছে সেগুলো আমি পুট করতে পারি। ওকে, সো V2 কত বলে দিয়েছে? V2 বলে দিয়েছে 1000 ইনটু T1 কত? T1 হচ্ছে 270 বাই V1 কত? V1 হচ্ছে আমাদের 750। এবার আমরা এটাকে সলভ করি। দেখো 0 0 কেটে দিলাম, 75 এবং 1000 এটাকে আমরা 5 দিয়ে কাটছি। 5 15 75, 5 200 হচ্ছে 1000, আবার 5 দিয়ে কাটবো। 5 3 15, 5 4 20, আর জিরোটা বসে গেল। 3 27 কাটছে, 3 9 27, তাহলে 4 9 36, অর্থাৎ 360 কেলভিন। টেম্পারেচারটা কত বেরোলো? 360 কেলভিন। সো এই যে T2 টা আমাদের বেরিয়ে এলো 360 কেলভিন, কিন্তু অ্যানসার এখানে হলো না। তোমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম টেম্পারেচারটা কিসে দিয়েছিল? প্রথম টেম্পারেচারটা দিয়েছিল ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এটাকে আমাদেরকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তো আমরা কি করব? -273 করব। তো -273 যদি আমি করি, তাহলে কত হচ্ছে? 87 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার আছে তোমাদের?
লিখে নিতে পারো। একদম ইজি কোশ্চেন, একদম ছোট কোশ্চেন। একটু খেয়াল রাখবে যে সিসি বলেছে না লিটার বলেছে না ডিগ্রি সেলসিয়াস বলেছে না কেলভিন বলেছে, এটা একটু খেয়াল রাখবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। একটু খেয়াল রেখে যদি তোমরা পরীক্ষার কোশ্চেনগুলিকে সলভ করো, তাহলে এই চ্যাপ্টারের একটা কোশ্চেনও তোমাদের কাছে আটকাবে না। দেখো নেক্সট কোশ্চেন কি আসছে। নেক্সট কোশ্চেন এসেছে 4 অ্যাটমোস্ফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? যেখানে আর এর ভ্যালু দিয়েছে 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কোশ্চেনটিকে একটু মন দিয়ে সলভ করতে হবে। মন দিয়ে সলভ করলে আমরা এই কোশ্চেনের অ্যানসারটি করতে পারবো। দেখো কোশ্চেনে কি কি ইনফরমেশন দিয়েছে, প্রথমে আমরা সেটা লিখি। ইনফরমেশন প্রথমে বলে দিয়েছে 4 অ্যাটমোস্ফিয়ার চাপে, অর্থাৎ প্রেসার বলেছে 4 atm। ক্লিয়ার? প্রেসার বলে দিয়েছে 4 atm। নেক্সট দেখো কি বলেছে, টেম্পারেচার কত বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি সেলসিয়াসে যাই দেওয়া থাকে না কেন সেটিকে আমরা কেলভিনে নিয়ে যাব। প্লাস 273 অর্থাৎ কত হচ্ছে 300 কেলভিন। এখনো পর্যন্ত নিশ্চয়ই তো কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এবারে দেখো কি বলেছে, বলেছে 8 গ্রাম হাইড্রোজেন। বাস এখানেই হয়ে গেল। স্যার 8 গ্রাম হাইড্রোজেন, স্যার এবারে কি করবো স্যার, আমাদের মাথা খারাপ? কোনো মাথা খারাপ নেই। আগের দিন আমি বলেছিলাম যদি মোল সংখ্যা বার করতে হয় সেখানে আমরা কি করব, যদি আমাদেরকে মোল সংখ্যা বার করতে হয় অর্থাৎ n যদি আমাদেরকে বার করতে হয়, ফর্মুলা ছিল W/m। তাহলে W এর ভ্যালু কত? W এর ভ্যালু 8 আর m এর ভ্যালু, m হচ্ছে মোলার মাস। তাহলে মোলার মাসটা আমরা কি করে বার করব? হাইড্রোজেনের জন্য কত? হাইড্রোজেনের জন্য 1 আর হাইড্রোজেনের দুটো মলিকিউলস রয়েছে এর জন্য 2 অর্থাৎ 8/2 মানে কত? 4। মোল সংখ্যা কত বেরিয়ে গেল? মোল সংখ্যা বেরিয়ে গেল 4। এবার আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছে আর এর ভ্যালু। বাহ, একদম সোজা হয়ে গেল। আর এর ভ্যালু বলেছে 0.082 লিটার atm মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার? একটু মুছে দিই, পাশে করে দিই তোমাদের সুবিধার জন্য। দেখে নাও এই ইনফরমেশন গুলিকে, তোমরা দেখে নাও। ক্লিয়ার আছে তোমাদের কাছে? এইবারে আমরা কোন ফর্মুলা ইউজ করব? এতক্ষণ তোমরা সবাই হয়তো বুঝে গেছো যে আমরা কোন ফর্মুলা ইউজ করব। একটাই ফর্মুলা, সেটা হচ্ছে PV সমান nRT, যেটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা ক্লাস 10 এর ছেলেমেয়েদের জন্য। এই ফর্মুলা দিয়ে বিগত বহু বছরে অনেকবার এই ফর্মুলা দিয়ে অঙ্ক আমাদের এসেছে। এটা 2024 এর কোশ্চেন। দেখো 24 এসেছে আর তোমরা एग्जाम দেবে 2026। 2025 এও PV nRT সমীকরণ দিয়ে অঙ্ক এসেছে। সো বেশি দেরি করব না, আমরা সলভ করি। এইটুকু জায়গার মধ্যে সলভ হয়ে যাবে। দেখো তাহলে p এর ভ্যালু আমরা একবার লিখি এটাকে, PV সমান nRT, যেখানে p এর ভ্যালু আমরা বার দিয়েছে আমাদেরকে। আচ্ছা, যেহেতু ভলিউমটা বার করতে দিয়েছে অর্থাৎ আয়তন আমাদেরকে বার করতে দিয়েছে, সো v সমান কি হবে? nRT/p। ক্লিয়ার? তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু আমরা বার করেছি 4, r এর ভ্যালু 0.082, t এর ভ্যালু হচ্ছে 300 আর p এর ভ্যালু কত বেরিয়েছে? p এর ভ্যালু দিয়েছে আমাদেরকে 480। তাহলে দেখো যদি কাটাকাটি করি
দশমিক যদি তুলে দিই নিচে আমার চলে এলো 1000, 4 4 কেটে গেল, এই একটা 0, এই একটা 0, এই একটা 0, এই একটা 0, তাহলে 82 ইনটু 3, 3 দুগুণে 6, 3 আটে 24, আর নিচে ছিল 10, তার জন্য দশমিকটা এখানে বসে। তাহলে আয়তনটা কিসে বেরোবে? লিটারে বেরোবে। কেন লিটারে বেরোবে? কারণ আর এর ভ্যালু ছিল লিটার অ্যাটমোস্ফিয়ার মোল -1 কেলভিন -1, তাই ভলিউমটা বা আয়তনটা এই অঙ্কের জন্য এর একক হবে লিটার। একদম ইজি অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটিকে পড়লে এবং বারবার একই প্যাটার্নে সলভ করলে তোমরা অ্যানসারটি করতে পারবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। নিশ্চয়ই তোমরা এটা লিখে নিয়েছো। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 3 মার্কসেরও কোশ্চেন সলভ করতে দেবে, 2 মার্কসেরও সলভ করতে দেবে, এমসিকিউ তোমাদেরকে সলভ করতে দেবে। এই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে আমাদেরকে পড়তে হবে। দেখো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে। কি দিয়েছে? এটা একটা 1 মার্কসের কোশ্চেন। P বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি? যখন বয়েলের সূত্র পড়েছো, বয়েলের সূত্র পড়ার সময় তোমাদের মনে ছিল কিনা দেখে নাও যে পিভি, পি ভার্সেস ভি লেখচিত্রের প্রকৃতি কি ছিল? সমপরাবৃত্তীয় ছিল কিনা? লেখচিত্রটা ছিল এইরকম, একই না? এটা আমার পি, এদিকটা আমি ভি ধরলাম। তাহলে প্রেসার যত বাড়বে ভলিউম তত কমবে, এবং ভলিউম যত বাড়বে প্রেসার তত কমবে। এটা ছিল পি ভার্সেস ভি এর লেখচিত্র। কিন্তু অনেকে এই ভুলটি করবে, পি ভার্সেস ভি লেখচিত্রটিকে এই পি বনাম বা পি ভার্সেস 1/v লেখচিত্র ভেবে এই সমপরাবৃত্তই অ্যানসার করে দেবে, কিন্তু করা যাবে না। দেখো তাহলে বলেছি আমাদেরকে পি ভার্সেস 1/v এর লেখচিত্রের প্রকৃতি ক্লিয়ার। তাহলে এই লেখচিত্রের প্রকৃতি আমাদের হবে মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মানে যেটা অ্যাক্সিসের ঠিক মাঝ বরাবর বেরোচ্ছে, যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ঠিক যেখানে মিড পয়েন্ট, মানে যেখানে তারা মিলছে, সেই জায়গা থেকে যে লাইনটা বেরিয়ে আসে বা জিরো কেন্দ্রিক যে অক্ষটা বেরিয়ে আসবে সেটাই হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিশ্চয় তোমরা লিখে নিয়েছো এটা। এবার দেখো নেক্সট কোশ্চেন। এখন কিন্তু আমি তোমাদেরকে 2024 এর কোশ্চেন গুলো সলভ করাচ্ছি, কারণ এই ইয়ার কোশ্চেন গুলো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সলভ করে রাখা ভালো। দেখো নেক্সট কোশ্চেন যেটা তোমাদের এসেছে দেয়া রয়েছে, এটা একটি এমসিকিউ কোশ্চেন 2024 এ এসেছে। বাস্তব গ্যাস এটি একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অপশনগুলি হচ্ছে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায়, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায়, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, এবং অপশন ডি হচ্ছে নিম্ন চাপে এবং নিম্ন তাপমাত্রায়। এটিকে সলভ করার প্রয়োজন নেই, নো সলভ প্রসেস। দেখো কোন অ্যানসারটা হবে? একদম বইয়ের লাইন তোলা কোশ্চেন, তোমরা সবাই পড়েছো। অ্যানসার হবে সি, অর্থাৎ নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায়। ক্লিয়ার? দেখে নাও। দু 2024-এর মেজরিটি কোশ্চেন আমাদের কিন্তু সলভ করা হয়ে গেছে। এটা দ্বিতীয় ভিডিও ছিল এই চ্যাপ্টারের। নেক্সট ভিডিওতে আমরা বাকি যতগুলো ইয়ারের কোশ্চেন আছে আমরা সব সলভ করব একসাথে। একটু লেন্দি হতে পারে ভিডিওটা, কিন্তু তোমাদের জন্য লেন্দি হলেও সেটা তোমাদের কাছে উপযোগী।
আজকের মতন এইটুকুই। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এবং আরো যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। থ্যাংক ইউ।